যারা বলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এখানে গেছিলেন, সঠিক ইতিহাসটা জেনে নিন। যারা বলে ইমাম হোসেন একা একা কারবালার ময়দানে আসাটা ওনার উচিত হয় নাই, উনি একা কেন আসছেন, নবীর সাহাবীরা কেন আসেন নাই? নাউজুবিল্লাহ বলেন না। ইমাম হোসেনের সাথে ওনার পরিবারের সদস্য ছিল 22 জন। যে 72 জন শহীদ হয়েছে এদের মধ্যে আহলে বাইতের সদস্য কয়জন? 22 জন। বাকি 50 জন তারা কারা? বাকি 50 জন যারা ছিলেন তারা সাহাবী কেরামের সন্তান ছিলেন। যারা বলেন না সুবহানাল্লাহ। ওই সময় তো সব সাহাবী দুনিয়াতে ছিলেন না, অনেক সাহাবী দুনিয়া থেকে পর্দা করেছেন। এদের মধ্যে ওই সময় জলিল কদর সাহাবী ছিলেন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমামে হুসাইনের আগে মদিনা ত্যাগ করে মক্কায় চলে এসেছেন। কিন্তু কৌশলগত কারণে ওনারা সবাই ইমাম হুসাইনের সাথে আসেন নাই। আর ইমাম হুসাইন তো যুদ্ধের জন্য বের হয় নাই। যুদ্ধ কি 22,000-এর সাথে 72 জনের কোনো যুদ্ধ হয় কোনোদিন? এটা কি সম্ভব? আর যুদ্ধ যদি হতো, যুদ্ধের জন্য যদি উনি রওনা করতেন, তাহলে ওনার পরিবারের নারী সদস্য যারা এদেরকেও আনতেন না, 6 মাসের কলিজার টুকরা সন্তান আলী আসগরকেও আনতেন। ইমাম হোসেন তো যুদ্ধ করার জন্য আসে নাই, লড়াই করার জন্য আসে নাই, বরং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে মুসলমানদের কাছে হক কথাটা তুলে ধরার জন্য ইমাম হোসেন এসেছিলেন। কিন্তু আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত আবু বকর সিদ্দিকের মেয়ের ঘরের নাতি। মদিনা শরীফের মধ্যে সর্বপ্রথম শিশু, মুসলিম শিশু হিসেবে জন্মগ্রহণ করেছে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে সিদ্দিক আকবর দৌড়ায় নবীজির কাছে নিয়ে আসলেন, নবীজি কুলে তুলে নিলেন, আর নিজের মুখ মুবারক থেকে নবীজি খেজুর বের করে আব্দুল ইবনে জুবাইরের মুখ মুবারকের মধ্যে দিয়ে দিলেন। এমন সাহাবী, এই সাহাবী বলে আমরা তো ভয়ের কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে কারবালায় যাইতে পারি নাই, কিন্তু কারবালার ময়দানে ইমাম হোসেনের উপরে এই অত্যাচার নির্যাতন হওয়ার পরে এখনো যদি আমরা এজিদের বিরুদ্ধে না নামি, তাহলে আমাদেরকে আকাশ থেকে পাথরের বর্ষণের অপেক্ষা করতে হবে, আল্লাহর গজবের অপেক্ষা করতে হবে। সুতরাং আর দেরি করা যাবে না, এজিদের বিরুদ্ধে মাঠে ময়দানে নামতে হবে। এরপরে মক্কার মধ্যে আব্দুল ইবনে জুবাইর, মদিনার মধ্যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সব সাহাবায়ে কেরাম এজিদের বিরুদ্ধে এক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ইসলামিক ভিডিও, হামদ, নাত, আমলকৃত ভিডিওগুলো প্রতিদিন পেতে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, ফলো, লাইক করে আমাদের সঙ্গে থাকুন। জাযাকাল্লাহ।